কুয়েট উপাচার্য ও উপাচার্যের অপসারণের সিদ্ধান্তে খুশি আন্দোলনরত শিক্ষার্থীরা। আনন্দ মিছিল হয়েছে ক্যাম্পাসে। আর অন্যদিকে সুষ্ঠু তদন্ত ছাড়া মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক সমিতির। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে উপাচার্য ও উপাচার্যকে অপসারণের সিদ্ধান্তের খবরে উচ্ছ্বসিত কুয়েট শিক্ষার্থীরা আন্দোলন থামিয়ে ফিরে গেছেন হলে। 58 ঘন্টা যে আমরণ অনশন ছিল, এরপরে যে এরকম একটা সুখবর আসবে, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। ছাত্র বান্ধব একজন ভিসি আসবেন, যিনি আমাদের দাবিগুলো শুনবেন, আমাদের দাবি পূরণের চেষ্টা করবেন। ওদের দাবি পুরো হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে, আমাদের গেটে পুলিশ আছে। যদিও নিজ থেকে পদত্যাগ না করার কথা জানান উপাচার্য এবং উপাচার্য। মন্ত্রণালয়ের অপসারণের সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলেও অভিযোগ উপাচার্যের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি, যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। অন্যদিকে সুষ্ঠু তদন্ত ছাড়া উপাচার্য এবং উপাচার্যকে অপসারণের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। পাল্টা কর্মসূচি হিসেবে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণায় অনড় শিক্ষকরা। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগির সার্চ কমিটির মাধ্যমে এই 2 পদে নতুন নিয়োগ দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।